বন্ধুরা, আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে আর খুবই কম সময়ের মধ্যে মিষ্টি রুটি তৈরির একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কম সময়ে কিভাবে বানাবেন থাকবে তারই টিপস। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই এটা খুবই পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম জল। এখানে আমি দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ চিনি, আর আমি নিয়ে নিয়েছি 1 চামচ ইস্ট। এটা কিন্তু আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন, যে কোনো একটু বড় ধরনের মুদি দোকানে এটা পাওয়া যাবে খুবই ইজিলি। 1 চামচ আমি এখানে ইস্ট দিয়ে দিলাম, আর এভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর মাত্র 10 মিনিটের জন্য এটা এভাবে চাপা দিয়ে রেখে দেবো। তার থেকে কিন্তু বেশি করে রাখার একদমই প্রয়োজন পড়বে না। 10 মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম, আর দেখুন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমি একটা জায়গা নিয়ে নেব, আর তাতে নিয়ে নেব ময়দা। আমি 3 কাপ ময়দা দিয়ে রুটিগুলো তৈরি করব। এখানে আমি ওই কাপেরই 3 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। এরপর রুটিগুলোর টেস্ট যাতে অসাধারণ হয় সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এরপরে শুকনো উপকরণ আমি একটু ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেব। আমি একটা চামচ দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু গুঁড়ো দুধ রয়েছে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। আর বন্ধুরা, এই রুটিগুলো যে এত অসাধারণ হয়, একদিন যদি এভাবে আপনারা রুটিগুলো তৈরি করে খান, পরদিন থেকে কিন্তু দোকানের রুটি আর মুখে দিতে ইচ্ছা করবে না। এভাবে দেখুন আমি একটু মিশিয়ে নিলাম, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারেন, বাটার কিন্তু দিলে মেল্ট করে দেবেন। এরপর একটু তেল আমি ভালো করে একটু ময়দার সাথে এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে যে ইস্ট আমি রেডি করে রেখেছিলাম জল দিয়ে, সেই ইস্টটা আমি অল্প করে দিয়ে দিয়ে একটা ডো রেডি করে নেব। প্রথমে আমি খানিকটা এভাবে দিয়ে দিয়েছি, আর এরপরে বাকিটা আমি দিয়ে দেবো। আর এখানে যতটা পরিমাণে আমি জলটা রেডি করে রেখেছিলাম সমস্তটাই কাজে লেগে যাবে, সবটাই আমি এভাবে দিয়ে দিলাম। আর এবার ডোটাকে ভালো করে একটু রেডি করে নিতে হবে। এখানে কিন্তু একটা সফট নরম ডো রেডি করতে হবে, শক্ত হলে কিন্তু হবে না। যদি কারোর একটু কম পড়ে, হালকা একটু গরম জল এর সাথে আপনারা মিশিয়ে ডোটাকে রেডি করে নিতে পারেন। আমি এখানে যতটা পরিমাণে দিয়েছিলাম এটাতে 1 কাপ জলেতেই কিন্তু এটা হয়ে গেছে। আর মাখাটা দেখে বুঝতেই পাচ্ছেন, ঠিক এরকম নরম করেই মেখে নিতে হবে। এরপর একটু হাতে আমি সাদা তেল লাগিয়ে এভাবে একটুখানি ওপর দিয়ে দিলাম। আর এরপর একটা আমি প্লেট প্রথমে চাপা দিয়েছিলাম, পরে প্লেটটা সরিয়ে 2-1 মিনিটের বাদেই আমি এভাবে একটা প্লাস্টিক আমি এভাবে আটকে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, আমি মুখে বলে দিলাম। এভাবে প্লাস্টিকটা আমি আটকে 1 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা কিন্তু চাইলে কিন্তু আপনারা 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধে নেই, হাতে সময় থাকলে রেখে দিতে পারেন। এরপর আমি ওপর থেকে একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে দিয়েছি, আর এভাবে দেখুন হাত দিয়ে একটু চাপ দিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে উঠেছিল ভেতরে, এই যে হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে। আর দেখুন এভাবে, আর কতটা সফট হয়ে গেছে। আমি এরপরে এটা হাত দিয়ে একটু এভাবে বার করে নিচ্ছি। আমি এরপর এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটা কিন্তু ঠিক এরকম নরম করেই মেখে নিতে হবে। এরপর এটা আমি একটা বোর্ডের ওপর নিয়ে নেব, একটা বোর্ড আমি নিয়ে নেব, আর তাতে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। আর তার উপরে আমি এই ডোটাকে নিয়ে একটু ভালো করে একটু রেডি করে নেব। আর আমি এখানে সময়ের বাঁচানোর যে টিপসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে, ধরুন আপনি যদি বিকেলের দিকে এই রুটিগুলো তৈরি করতে চান, হয়তো সকালের দিকে যে টাইমে রান্না করছেন সেই টাইমে এইভাবে যদি ডোটাকে রেডি করে রেখে দিলেন, আর এরপরে বাকি কাজগুলো সেরে ফেললেন, তাহলে কী হলো, সময়টা আর নষ্ট হলো না। যে 2-3 ঘন্টা সময় নষ্ট, সেটা সময়টাকে নষ্ট বলে মনে হবে না। এভাবে কিন্তু আপনারা সময় বাঁচিয়ে কাজ করতে পারবেন। এরপরে যে ডোটাকে রেডি করলাম, এটাকে আমি প্রথমে 2 টুকরো সমান করে নিলাম, আর এরপর এক একটা টুকরো থেকে আমি 3টে টুকরো করে এভাবে রেডি করে নিচ্ছি। আর এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিলে সমস্ত রুটিগুলো সমান মাপের তৈরি হবে। আমি ওই সাইডের অংশ থেকে 3টে টুকরো করেছি, 3টে রুটি তৈরি হবে। আর এদিকটাকেও আমি এভাবেই 3টে টুকরো তৈরি করে নেব।
এতে রুটিগুলো সমান মাপে তৈরি হবে। 3 কাপ ময়দা থেকে 6টা রুটি রেডি করতে পারবেন। আর যে রুটিগুলো তৈরি হবে সাইজগুলো কিন্তু খুবই সুন্দর, অনেকটাই বড় সড়ো সাইজেরই তৈরি হবে। এভাবে দেখুন আমি কেটে নিলাম। আর এরপরে এক একটা টুকরোকে নিয়ে এভাবে দেখুন হাতে করে আমি একটু গোল একটা শেপ দিয়ে দেব। আর আপনাদের যেরকম সুবিধা পড়বে হাতে ময়দা লাগিয়েও করতে পারেন, বা হাতে তেল দিয়ে যদি সুবিধে মনে হয় তাহলে আপনারা কিন্তু হাতে একটু সাদা তেল লাগিয়েও কিন্তু এভাবে ডোটাকে রেডি করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। যেভাবে হোক এভাবে একটুখানি ভালো করে একটু লেচিটা রেডি করে নিতে হবে। এরপর আমি যে থালার ভিতরে রুটিগুলো বেক করব, একটা থালা আমি নিয়ে নিয়েছি স্টিলের থালা, তাতে একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিলাম। আর তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করে দেবেন যাতে রুটিগুলো খুব ইজিলি বার করতে পারা যায়। এভাবে দেখুন ডোটাকে আমি আবারও একটু রেডি করে নিলাম ভালো করে। আর একটা রুটি রেডি হয়ে গেল, আমি থালাতে রেখে দিয়েছি। এরপর একে একে আমি প্রত্যেকটা রুটিকেই এভাবে ঠিক রেডি করে নেব। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি লেচিগুলোকে কিভাবে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা এতটাই অসাধারণ, একদিন যদি আপনারা এভাবে তৈরি করে একবার খান দেখবেন একদম স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এরপর থেকে দোকানের কেনা রুটি কিন্তু আর একদমই খেতে ইচ্ছা করবে না। আর খুবই ইজিলি এই রুটিগুলো রেডিও আপনারা করে নিতে পারবেন। সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এরপরে দেখুন লেচিগুলো যে রেডি করে নিয়েছিলাম আমি ওপর থেকে একটু লিকুইড দুধ আমি ব্রাশ করে দিলাম। আর প্রত্যেকটার ওপরে একটু সাদা তিল এভাবে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, যেমন রুটিগুলো দেখতেও সুন্দর লাগবে, আর যখন রুটিগুলো রেডি হয়ে যাবে আমরা খাবো ভীষণই সুন্দর টেস্ট লাগবে। আর যদি ঘরে সাদা তিল না থাকে বা না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন। এমনিতেই কিন্তু রুটিগুলো অসাধারণ তৈরি হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আর একবার তৈরি করে আপনারা এভাবে একবার রেডি করে আপনারা খাবেন, তারপর আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে নেওয়ার পর আমি ওপর থেকে সাদা তিল এভাবে দিয়ে দিলাম। আর এরপরে একটা প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি, আর এভাবে একটুখানি ভালো করে একটু মুড়ে নিতে হবে। আপনারা কিন্তু এখানে প্লাস্টিকের বদলে একটা মোটা টাওয়াল দিয়েও এভাবে চাপা দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এভাবে আমি একটুখানি ভালো করে প্লাস্টিকটা এভাবে একটু মুড়ে নিলাম আর 10 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। এতে কী হবে, রুটিগুলো খুবই সুন্দর সুন্দর বড় বড় হয়ে ফুলে যাবে। আর দেখে আপনারা বুঝতেই পারছেন সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপরে একটা কড়াই আমি ভালো করে প্রিহিট করে নেব। গ্যাসে আমি একটা কড়াই হাই ফ্লেমে 5 মিনিট ভালো করে গরম করে নিয়েছি একটা চাপা দিয়ে। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই আমি দিয়ে রেখেছিলাম। এরপর থালাটা আমি খুলে নিলাম, আর স্ট্যান্ডটার ওপরে আমি এখন রুটির থালাটা এভাবে বসিয়ে দিচ্ছি। আর চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দেবো, দিয়ে আমি 10 থেকে 12 মিনিট বেক করে নেব। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর দেখুন বেক করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এরপরে ওপরে যেহেতু কালারটা খুব একটা ভালো হয়নি, কারণ নর্মাল কড়াইতে করলে ওপরের কালারটা খুব একটা ভালো আসে না, সেই জন্য ওপরের কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য আমি প্রথমে ওপরে এভাবে একটুখানি প্রত্যেকটা রুটির ওপর ব্রাশ করে দিলাম বাটার। আর এরপর একটু রুটিগুলোকে একটু আলগা করে নিচ্ছি, কারণ একটু হালকাভাবে কোথাও যদি একটু আটকে থাকে যাতে রুটিগুলো নষ্ট হয়ে না যায় বা ছিঁড়ে না যায়। আর এমনিতে যেহেতু সাদা তেল লাগানো ছিল খুবই ইজিলি রুটিগুলো এখান থেকে বেরিয়ে আসবে, কোনো রকমেরই অসুবিধা হবে না। আমি এই রুটিগুলোকে নিয়ে এবারে একটু ওপরটা সেঁকে নেব। আমি একটা কড়াইতে একটুখানি বাটার দিয়ে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো। আর ওপরগুলো আমি এভাবে একটুখানি যাতে কালার এসে যায় এভাবে একটুখানি সেঁকে নেব। এভাবে বাটার দিয়ে আমি প্রত্যেকটা রুটিকেই সেঁকে নিলাম, যাতে রুটিগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন প্রত্যেকটা রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে। আর রুটিগুলো যে কতটা অসাধারণ তৈরি হয়েছে, গ্যাসের ওভেনে যে এতটা সুন্দর পাউরুটি তৈরি হয় না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না, দেখবেন কতটা সুন্দর লাগছে। আর দেখে তো বুঝতেই পারছেন একদম নরম তুলতুল করছে। একদিন যদি এই রুটি আপনারা নিজের হাতে বানিয়ে খান, দোকানের রুটি আর কোনো দিনও খেতে ইচ্ছা করবে না, এতটাই অসাধারণ টেস্টি তৈরি হবে। আর দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা নরম, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আর দুটো পিঠি খুবই সুন্দর কালার এসে গেছে, আর ভেতরটা দেখুন কতটা অসাধারণ তৈরি হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো